যদি ভাগ করি না নেন, পাঁচটা মেয়ে, দুইটার বিয়ে দিছে, আরো তিনটে উপযুক্ত, তোমার সম্পত্তি থাকবেন নাই তো। অমিও দিলাম না, অমিও কোনো কামড় লাগছে। চাচা, হুম। শুনলাম কালকে নাকি আশিক বলে আসছে। আশিক? ঢাকায় থাকে যে, 6 মাস থেকে বাড়িতে আসে না। কোন আশিক? ওই যে মোজার ভাই। মুজার ভাই? ওই ওই উত্তর পাড়ার। হুম হুম। এটাই সুযোগ জমি নেওয়ার। শোন, তোর এখন কোনো কাজ নাই, তুই খালি দেখবি যে ভাই ভাইয়ে কখন খালি দ্বন্দ্বটা বাজে। হুম। হুম হুম। দ্বন্দ্বটা বাজা মাত্রই তুই আমার খবর দিবি। চাচা, হুম। শোনা মাত্রই আমি আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ। 1 সেকেন্ড দেরি করবো না। এখন শোন, তুই একটু ওই যে ও ছোট ভাইয়ের নাম জানো কি বললি, মোজার ভাই না? আশিক আশিক। আশিক, ওই আশিরে একটু খবর দেওয়ার চেষ্টা কর। আমি এখনই ওই দিক যাইতেছি, হুম। যদি দেখি কি করতেছে বাড়ি। তুই আশিককে একটু খবর দেওয়ার চেষ্টা কর, বাকিটা কি করা লাগে সেটা আমি করব। চল। চলেন চল। চাচা, দাঁড়ান দাঁড়ান, ওই যে মোজার ভাই বসে আছে ওই জায়গায়। হ্যাঁ, ওইটা মোজার ভাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া বাহ, তুমি ওই মোজার ভাই? হ্যাঁ জি হ্যাঁ। মাদবর সাহেব। হ্যাঁ চাচা। ঢাকা থেকে কবে আসছা? এই তো কালকে রাতে আসছি। আচ্ছা, আচ্ছা, তো ভালোই না? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছেন? আমার আর ভালো মন্দ বুঝেন নেই, এই আছি এই নাই। হুম। তোমরা ভালো থাকলেই আমার ভালো। আর তোমার যদি অশান্তি হয় তাহলে মনে করো আমারও অশান্তি। হুম হুম। হুম। বুঝতে তো পাইছই বিষয়টা। তুমি তো মনে হয় বাড়িতে আসিয়ে ঠিক মতো খানাটাও ঠিক মতো খাও নাই। না না, কি রে? চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত? আচ্ছা, তুমি বসো, বসো, তোমার সাথে আমি কথা কই, দেখি তোমার জন্য কি করতে পারি আমি। হ্যাঁ। হুম হুম। হুম। বসো বসি। বসো, চাচা দেখতেছে বিষয়টা। শোনো আশিক, আমি তোমাকে যা বলতেছি সাপ সাপ মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুই ভাই, তো সম্পত্তি এখন তোমার দুইজনকারই। কি রে? হুম। সম্পত্তি তোমার তো আর ওই বড় ভাইয়ের একার না, সম্পত্তি তোমারও আছে। 8 বিঘে জমি তোমাদের। হ্যাঁ, ময় বাড়ি ভিটে। তোমার বড় ভাই তো সব একা একা মারি খায়। তুমি সারা জীবন থাকো ঢাকাত, কি করো কি না করো আমরা তার খোঁজ খবর নেই না, আর আমাদের ওগুলি নেওয়ারও প্রয়োজন পড়ে না। কি রে? এখন আমি কমান আসছি যেটা, তুমি বাপু বাইতে আসছেন, তুমি তোমার ভাই কয়া সম্পত্তি বলে ভাগ করি নেও। যদি ভাগ করি না নেন, পাঁচটা মেয়ে, দুইটার বিয়ে দিছে, আরো তিনটে উপযুক্ত, তোমার সম্পত্তি থাকবেন নাই তো। সেই জন্য বলতেছি যে তুমি চিন্তা করি দেখো, তোমার ভাই কয়া আজকে কালকের মধ্যে তুমি সম্পত্তিটা ভাগ করি নাও। আর তোমার তো মা বাবাও নাই, বলে মা আছে এখন কি জন্য ভাগ করি নেই, বাবা আছে কিসের জন্য ভাগ করি নেই, তারা তো কেউ নাই। হ্যাঁ। হুম হ্যাঁ। হুম। চাচা পানটা মুখে দেন। কি? চাচা, আপনি তো যেটা বলছেন ঠিকই বলছেন। বিষয়টা নিয়ে আমিও ভাবতেছিলাম ঢাকার থেকে আসার পর থেকে। তো যাই, বাসায় যাই, ভাইজানের কাছে বসি, আর আপনার একটু স্মরণ করলে আসিয়েন একটু। ওটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই।
বিপদ আপদে পড়বেন, আমাকে ডাকবেন, আমি না যাই সেখানে পারি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এ, তো ঠিক আছে বাবা, হ্যাঁ যান, ডাইকলে আসিয়েন। ঠিক আছে। আচ্ছা চাচা চল। চল। ভাইজান, ওঠেন তো, একটু ওঠেন। তোর ফির কি হয়েছে রে? কই গেছলু তুই? এই ঢাকার থেকে আসছিস সাথে, খালি টই 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 করি বেড়াস। ঠিক মতো দুনিয়া ভাতও খাইস নে, বাড়িতেও থাকিস নে, আর আজ যে তোর মনে দান কে? হ্যাঁ, কত দাম মোর, তোর কি হয়েছেটা কি? কথা সেটা নয়, সেটা বড় কথা না। বড় কথা হইলো ওই যে জমি আছে না আমার, হ্যাঁ হ্যাঁ আছে 8 বিঘে, আছে। জমির কাগজপত্র গুলো বাই করেন। এ পাগলা, তুই কাগজ পাতি কি করিস? ভাইজান শোনো, হাসার কিছু নাই, কাগজপত্র গুলো বাই করো। আর এই যে জমি জামা আছে না, যে 8 বিঘে, সমান সমান ভাগ করে দাও। জমি জমি লাগবে। কে আমার রে- আমার টাকার প্রয়োজন আছে, আমি ঢাকার যাবো, একটা মেশিন কিনা লাগবে গার্মেন্টস এর, আমার টাকার দরকার আছে। কাগজপত্র গুলো বাই করে নিয়ে এসো, যাও। কে রে? তুই এত বড়ি কথা কইস? তুই এলো বিয়ে করিস নাই, শাদি করিস নাই, তুই জমির কাগজ পাতি দিয়ে কি করবো? কাগজপত্র লাগবে, আমার বোঝেন নাই, আমার টাকা পয়সার দরকার আছে এই মুহূর্তে, বুঝছেন? কাগজপত্র গুলো নিয়ে এসো, যাও। অমিও দিলাম না, অমিও কোনো কামড় লাগছে। চল, ওর বাড়িতেই যাই। হ্যাঁ, চল। শোন, এখন জমিন জামা এলে কিছুই হবার নাই। কে আমার জিনিস আমাকে দেওয়া লাগবে নয়? আমি যেটা ভাবে সে আমাকে দেন নন। আজকে হোক কালকে হোক দেওয়া হয়তো লাগবে। ন্যায্য কথা। হ্যাঁ, এটাই হলো ন্যায্য কথা, এইটা হলো ন্যায্য কথা। হ্যাঁ, শোনো মোজামিয়ে, বলেন মাদবর সাহেব। তোমার ছোট ভাই হ্যাঁ, তোমার কাছে যে প্রস্তাব দিচ্ছে, এটাকে তুমি রাজি হও। কারণ শোনো, হায়াত মুহূর্ত বলা যায় না। Oh shit. আমার কথা হইলো, তোমার ভাই ঢাকায় থাকে, তোমাদের তো কাজে ফাসাদ করার দরকার নাই। না না, হ্যাঁ, তো তোমার কাছ থেকে সম্পত্তি তোমার ভাই চাবা না, তুমি তার সম্পত্তি দিয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে। আমার কথা হচ্ছে, তোমরা ভাই ভাই কাজে করবে কিসের জন্য? হ্যাঁ, অতএব তোমার ভাইয়ের যদি কোনো দরকার থাকে ঢাকায়, গার্মেন্টস দিবে না কি দিবে, তো তুমি তার জমিতে বুঝি দাও। আমার ছোট ভাই ঢাকায় থাকে। আমার পরিকল্পনা আছে যে আমার ছোট ভাইকে চাকরি বাকরি করে আমি সেইভাবে বিয়ে দেব। বিয়ে দেওয়ার পরে জায়গা জমিন আমি নিজে ও ডাকি ভাগ করে দেব, কিন্তু তার আগে উনি, আমার ছোট ভাই বলতেছে যে ভাগ করে দাও। এখন মাতবর সাহেব, বিচারটা আপনাকে দিলাম, আপনি যেটা ভালো মনে করেন, আপনি মাতবর সাথে থাকি সেটা করে দিয়ে যান। না না চাচা যে কথাটা বলছে জমি ভাগ করে দাও, এটাই হলো সঠিক কথা। আশিক, তুমি কি জমি ভাগ করি চাও? লাগবে, আমার জমিটা লাগবে। আচ্ছা, এখন শোনো মোজামি, তোমার ছোট ভাই তোমার জমি ভাগ করি চায়, হুম, তোমার তো বাধ্য এখন দেওয়া লাগবে। এখন আমার বাধ্য। অতএব এটি এত পেঁচাবেচি না করিয়ে তুমি তার জমিতে কালকের মধ্যেই ভাগ করিয়ে দাও। তো ঠিক আছে মাতবর সাহেব, আপনারা বসেন, আমি কাগজপাতি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। শোনো আশিক, তুমি যেটা চাইছো সেটা তো কি, সঠিক। তুমি যেটা চাইছো সেটা তো হইলোই। হুম। এখন তুমি সম্পত্তি গুলো কি করতেছো সেটা তোমার ব্যাপার। চাচাক দিলে কচকচা টাকা পাইবা, তোমাক ঠগাইবো না। চাচা, আপনি যান, টেনশন কোনো কারণ নেই। যেটা আমি পাবো আমার ভাগে জমি, যদি বেচবই তো, যদি বেশি তাহলে আপনার সাথে যোগাযোগ করবো, আপনাকে দিব। বুঝছেন? যান। আমি আমি জোর করে নাই বাবু, আমি বলছি তোমার ভালোর জন্য। কারণ তুমি ঢাকায় ব্যবসা করবেন, তোমার জমি বিক্রি করি টাকা তোমাকে আমি কচকচা গনি দেবো। মাইসে হয়তো বাকি থিবে, এটা থিবে সেটা থিবে, আমার কাছে ওগুলো বাকি নাই বাবু। তো ঠিক আছে, তুমি আমার জমি তাহলে দিচ্ছ,
চান তোমার সমস্যা জন্য নেই। ভালো হবে, দেখো। আবার তুমি কাগজপত্র নিয়ে কালকে জমি জুড়ি তোমার মাপ হয়, তুমি কালকে রাত্রির বেলায় কাগজ নিয়ে আমার বাড়ি চলে এসো, টাকাটা গনি নিয়ে আমার বাড়ি থেকে আসে দলিলটা আমাকে করে দিব নাকি? ঠিক আছে, এই, 1 টাকাও বাকি রাখবে না, হ্যাঁ। চল, তো গেলাম কিন্তু। হ্যাঁ, হুম